পশ্চিমবঙ্গে তিনটে কার্ড এখন খুবই ট্রেন্ডে চলছে। একটা হচ্ছে স্বাস্থ্য সাথী, দ্বিতীয়ত হচ্ছে আয়ুষ্মান ভারত এবং তৃতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। কিন্তু বিষয় হলো এই তিনটি কার্ডের পার্থক্য কি, আপনার কাছে কোন কার্ডটি থাকা দরকার, কোন কার্ডের সুবিধা বেশি, জানেন এগুলো? নিশ্চয়ই জানেন না। চিন্তা করার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই ডিসকাশন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি স্বাস্থ্য সাথী কার্ডে। একটু পিছিয়ে যাই। স্বাস্থ্য সাথী কার্ড শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2016 সালের 30শে ডিসেম্বর। তখন এই প্রকল্পটি ছোট্ট করে শুরু হয়েছিল। তারপর 2020 সালে এই প্রকল্পকে আরো বড় করে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স স্কিমের আওতায় সম্প্রসারণ করা হয়েছিল। এই প্রকল্পের সুবিধা ছিল বার্ষিক একটি পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। তবে মাথায় রাখবেন, এই টাকাটি কিন্তু আপনার হাতে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো না। এই কার্ডের সাথে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু হসপিটাল যুক্ত ছিল এবং সেই সমস্ত হসপিটালে যদি আপনি আপনার চিকিৎসা করান, সেক্ষেত্রে সেই চিকিৎসার যাবতীয় খরচ এই স্বাস্থ্যসাথী কার্ড থেকে কেটে নেওয়া হতো। এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় পশ্চিমবঙ্গের বহু পরিবারকে নিয়ে আসা হয়েছিল। শুধুমাত্র বাদ গেছিল যাদের আগে থেকেই WBHS, CGHS, ESI বা নির্দিষ্ট সরকারি বা এমপ্লয়ার স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কভারেজ ছিল। এরা সাধারণত স্বাস্থ্যসাথী বা এই ইউনিভার্সাল কভারেজের বাইরে ছিল। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর স্বাস্থ্যসাথী কার্ড আর চলবে না। হয়তো বর্তমান টাইমে এখনো দু এক জায়গায় ইউজ হচ্ছে, তবে ভবিষ্যতে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আর চলবে না। সেক্ষেত্রে এই কার্ড নিয়ে আর গভীরে যাচ্ছি না। পরবর্তীতে স্বাস্থ্যসাথীর বদলে যে দুটি কার্ড এসছে, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই দুটি নিয়ে আসছি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJ, এটি কিন্তু পশ্চিমবঙ্গের কোনো নিজস্ব প্রকল্প না। এটি হচ্ছে কেন্দ্র সরকার বা আমাদের প্রধানমন্ত্রীর প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের সূচনা পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরেই শুরু করে দেওয়া হয়েছিল। 16 আগস্ট অফিসিয়াল রোল আউটের মাধ্যমে কার্ড বিতরণ শুরু হয়েছে। এই প্রকল্পের ক্ষেত্রেও পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধাই পাওয়া যায়, এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় না। এবং এক্ষেত্রেও টাকাটাকে আপনার হাতে বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় না। যে হসপিটালগুলি এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত আছে, সেই হাসপাতালে যদি আপনি চিকিৎসা করান, তাহলে পরে সমস্ত খরচ খরচা আয়ুষ্মান ভারত কার্ড থেকে নিয়ে নেওয়া হয়। আপনাকে নিজের পকেট থেকে কোনো খরচ খরচা দিতে হয় না। তবে এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর জন্য না। এখানে নির্দিষ্ট কিছু বাঁধা ধরা নিয়ম করে দেওয়া হয়েছে যে সমস্ত পরিবারের রেশন কার্ড নিম্ন ক্যাটাগরির, অর্থাৎ AAY, PHH বা SPHH, তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। আর KSY 1 বা 2 বা জেনারেল রেশন কার্ড যাদের আছে, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। আর যদি আপনার পরিবারের কোনো সদস্যের বয়স 70 বছরের বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্প থেকেই আয়ুষ্মান ব্যয় বন্দনার মাধ্যমে আলাদা করে একটি কভারেজ দেওয়া হয়। আয়ুষ্মান ভারতের একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এই কার্ডটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসা করাতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে এটি পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল। পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু হাসপাতালেই কিন্তু চিকিৎসা করাতে পারতেন। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে গোটা ভারতবর্ষের মধ্যে নির্দিষ্ট কিছু হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। ধরুন আপনি পশ্চিমবঙ্গবাসী, কর্মসূত্রে বাইরের কোনো রাজ্যে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রাজ্যের আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত কোনো হাসপাতাল থাকে, সেই হাসপাতালেও কিন্তু বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এবার আসছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যে সমস্ত পরিবার পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসেননি, প্রায় 80 লক্ষ পরিবারের জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায়ও নির্দিষ্ট যোগ্য পরিবারগুলিকে বাৎসরিক 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এবং এই প্রকল্পটির জন্যও কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যেমন আপনার পরিবারের আয় বার্ষিক 8 লক্ষ টাকার বেশি হলে পাবেন না। এছাড়াও WBHS, CGHS, ESI বা নির্দিষ্ট সরকারি বা এমপ্লয়ার স্পন্সর্ড হেলথ কভারেজ থাকলেও কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু পড়বেন না। ESI বা স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনার ধরুন কোনো একটি কোম্পানিতে আলাদা করে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির থেকেই একটা হেলথ ইন্স্যুরেন্স পাওয়া গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় পড়বেন না। এই তিনটি প্রকল্পের মধ্যে সিমিলার একটা জিনিস, সেটা হচ্ছে পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এবং পার্থক্যগুলি হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভ্যালিড ছিল, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও আপনি চিকিৎসা করাতে পারবেন না। কিন্তু আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন যে হাসপাতালগুলি এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, সেই হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে পারবেন। তবে মাথায় রাখবেন, এই কার্ডগুলির মাধ্যমে কিন্তু আপনার জ্বর হয়েছে বা ছোটখাটো কোনো সমস্যা হয়েছে, কোনো ক্লিনিকে ভিজিটে গেলেন, সেই সমস্ত চার্জ কিন্তু এই কার্ড বহন করে না। নির্দিষ্ট কিছু চিকিৎসাই আছে যেই চিকিৎসাগুলি এই কার্ডের মাধ্যমে করা হয়, ছোটখাটো কোনো চিকিৎসা কিন্তু হয় না।
বাকি স্বাস্থ্যসাথী কার্ড তো অলরেডি বন্ধ হওয়ার মুখে চলে এসছে। আয়ুষ্মান ভারত কার্ড কি করে বানাতে হবে সবাই জানেন, বলছি না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য কিভাবে আবেদন করবেন তা এখনো প্রকাশ্যে আসেনি, শুধুমাত্র কিছু যোগ্যতার নিয়ম তুলে ধরা হয়েছে। বাকি যেই মুহূর্তে এই প্রকল্পের আবেদন কিভাবে হবে বা কার্ড কিভাবে বানাবেন সেই প্রক্রিয়া সামনে আসবে, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আজকের মতো এতটুকুই। আশা করছি ক্লিয়ার করতে পারলাম পুরো বিষয়টা। যদি কোনো ইনফরমেশন আপনার আরও জানার থাকে বা হয়তো আমার বাদ গেছে বলতে, তাহলে সেটা কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। বাকি আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।